ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে পর্ষদ সভা স্থগিত চেয়েছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। সোমবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় কাউন্সিল। ব্যাংকিং খাতের বর্তমান নাজুক অবস্থায় কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে বলেও দাবি তাদের। ডিজিটাল ব্যাংকের লাইসেন্স পেতে প্রায় 4 মাস হলো আবেদন করেছে দেশি বিদেশি 12 প্রতিষ্ঠান। লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে সোমবার পর্ষদ সভা করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এমন পরিস্থিতিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। তাদের অভিযোগ, নতুন সরকার গঠনের আগে একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিতে বাংলাদেশ ব্যাংক জরুরি পর্ষদ ডেকেছে। কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের দাবি, যথাযথ মূল্যায়ন ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ ছাড়া চুক্তিবদ্ধ উপদেষ্টা, পরামর্শক ও কর্মকর্তার নিয়োগ বাতিল করতে হবে। আমরা সবসময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসনের পক্ষে, কিন্তু স্বায়ত্তশাসন মানে এই নয় যে প্রতিষ্ঠানের প্রধান একজন একনায়ক হয়ে উঠবেন বা স্বৈরাচারী হয়ে উঠবেন। এখনো কিন্তু ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হলো বিকাশকে। এখন বিকাশকে যে ডিজিটাল ব্যাংক দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। এখন ব্র্যাক ব্যাংকের হাতে যদি, তার মানে কি, ব্র্যাক ব্যাংক নিজে একটা ব্যাংক আছে, আবার ডিজিটাল ব্যাংক দিয়ে বিকাশকেও সে ব্যাংক হিসেবে করতেছে, একটা মনোপলি তৈরির একটা ষড়যন্ত্র হচ্ছে। এ সময় তারা বলেন, 80% বেশি খেলাপি থাকার পরও অনেক প্রতিষ্ঠানকে ব্যাংক রেজুলেশনের আওতায় আনা হয়নি। তবে 48% খেলাপি থাকায় এক্সিম ব্যাংকে একীভূত করা হয়েছে। এর থেকে বেশি 80% প্লাস খেলাপি ঋণ থাকা সত্ত্বেও রেজুলেশন প্রক্রিয়া তাদের বাইরে রেখেছে। গভর্নর মহোদয়ের অসঙ্গত এবং খেয়ালি বক্তব্য প্রদানের কারণে এক্সিম ব্যাংক আগস্ট 2024 থেকে অক্টোবর 2025 পর্যন্ত তার আমানত হারিয়েছে 11,700 কোটি টাকা। একই প্রতিবেদনের খবর। সোশ্যাল ইসলামী ব্যাংক আমানত হারিয়েছে 6,800 কোটি টাকা। দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান জানান কর্মকর্তারা। 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে সব ক্ষেত্রে বাংলাদেশের এনভায়রনমেন্টটা কিন্তু একটু হলেও পরিবর্তিত হয়েছে। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।